আমাদের বইয়ে 30টা সাজেশন আছে। আমরা একটু আগে 7টা কোশ্চেন সলভ করছি 2011, 2010, 2009, 2008, 2007, 2006, 2005। সো এই মুহূর্তে আমি আরো 30টা সাজেশন তোমাদের কথা সলভ করে দিব, চেষ্টা করব, যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আছে এবং আসবে এবং এসেছিল আগে। প্রথমেই সবার হাতে একটু সলিউশন শিটটা নাও, লেকচার শিটটা, সলিউশন শিটটা নাও। আমার সাথে একজন একটু রেসপন্স করো, একজন। যার এখানে নেটওয়ার্ক ভালো আছে, অসুবিধা নাই। মৌসুমী আপু, জি জি ভাইয়া। ওকে আপু, আপনি পাইছেন এই যে সাজেশন অন নোটিস মডেল 3? জি ভাইয়া। আচ্ছা, এখানে কত কত নাম্বার আছে, নাম্বারগুলো একটু বলেন তো। 2, 5, 6, তারপরে 11, 12, 23 and 28. ওকে, আমি সবাইকে বলবো যে আমাদের যে বইয়ে যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে, এই নাম্বারগুলো একটু দাগ দিয়ে দেওয়ার জন্য, দাগ দিয়ে ফেলার জন্য। 2, 5, 6। ও আরেকটা কথা বলে রাখি, এখানে যেহেতু আমরা 3টা মডেলে লিখবো, সো এটা যেহেতু মডেল 3, তাহলে তোমরা 3টা দাগ দিবে, 3টা দাগ দিবে। 3টা দাগ মানে 3 নাম্বার মডেল। আর যেটা 2 নম্বর মডেলের সেটা 2টা দাগ দিবা, যেটা 1 নম্বর মডেলের সেটা একটা দাগ দিবে। এখানে ছোট করে ধরো 2 নম্বরে ক্লোজ উইল বি কলেজ উইল বি ক্লোজড অন অ্যাকাউন্ট অফ শবে বরাত, এটাকে ছোট ছোট করে পাশে 3টা দাগ দাও, 3টা। তার মানে তুমি বুঝে যাচ্ছ যে এটা 3 নম্বর মডেল অটোমেটিক্যালি। তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে ক্লোজড ফর ঈদ মিলাদুন নবী। 6 নাম্বার হচ্ছে ক্লোজড উইং টু দ্য সামার ভেকেশন। 11 নাম্বার হচ্ছে ক্লোজার অন অ্যাকাউন্ট অফ ডিগ্রি ফার্স্ট এক্সামিনেশন। 12 নাম্বার হচ্ছে ক্লোজার অফ দ্য কলেজ ফর উইন্টার ভেকেশন। 23 নাম্বার হচ্ছে ক্লোজার নোটিস অন অ্যাকাউন্ট অফ হোলি রমাদান। 28 হচ্ছে ক্লোজার নোটিস অন অ্যাকাউন্ট অফ ঈদ উল ফিতর। দেখো, আমি শুধু একটা সাবজেক্টের মেইন অংশটা আমি এখানে উল্লেখ করেছি, যে আপনি মনে করেন প্রিন্সিপাল আপনাকে একটা নোটিশ লেখেন ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে, বারবার এই কথাগুলো আমি বলি নাই, কারণ বললে আমাদের লেখাটা অনেক বড় হয়ে যেত। শুধু ক্লোটা আমি দিয়েছি, আমরা আশা করি বুঝতে পেরেছি। তো এখানে কোন ক্লোটা দেওয়া আছে যে আমরা এটাকে মডেল 3 হিসেবে ধরার জন্য, মৌসুমী আপু বলেন তো। ভাইয়া কয় নাম্বারটা বলবো? যে কোনো একটাই বলেন। যেমন ভাইয়া 2 নাম্বারের ভিতরে ওই যে ক্লোজ, রাইট, ক্লোজড ক্লোজড আছে আমরা মানে আমরা ধরে নিচ্ছি এটা মডেল 3, রাইট? জি ভাইয়া। ওকে, এই সবগুলো এতক্ষণ যে নাম্বারগুলোর কথা আমি বলছি, সবগুলো নাম্বার আমরা একসাথে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এম কলেজ, সবগুলোর ক্ষেত্রে এম কলেজ। এটা কেন ভাইয়া বলতে পারো যে এখানে তো প্রতিষ্ঠানের কথার নাম নাই, ছিল, আমি এখানে দেই নাই। কেন দেই নাই? প্রশ্ন বড় হয়ে যাবে, প্রশ্ন বড় হয়ে যাবে। মেইন অংশটা শুধু আমি এখানে রাখার চেষ্টা করেছি। এম কলেজ, অফিস অফ দ্য প্রিন্সিপাল, নং ডেট, ইট ইজ নোটিফাইড দ্যাট যে এম কলেজ ইজ গোয়িং টু বি ক্লোজড, M college is going to be closed because of Shobe Barat, because of Eid Miladun Nabi, because of summer vacation, because of degree pass examination, because of winter vacation, because of Holy Ramadan, because of Eid al Fitr. সবাই কি বুঝতে পেরেছো? যে কোনো একটা হবে পরীক্ষায়, মানে আসবেই তো একটা। আমরা সবগুলোকে একসাথে লিখে দিচ্ছি, বারবার যেন বেশি লিখতে না হয়। এবং our classes will be open, আমাদের ক্লাস কিছুদিনের মধ্যে খোলা হবে, উইদিন সাম ডেজ, কিছুদিনের মধ্যে, দ্যাট আর উইস্ট অফ অল স্টুডেন্টস। এখানে স্টুডেন্টের সাথে একটা অ্যাস হবে, অ্যাস হবে। তাহলে সবাই কি সলিউশনটা ক্লিয়ার সবাই? জি জি ভাইয়া। জি, থ্যাংক ইউ।